পুজো 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 তো চলে গেল, দুর্গাপুজো শেষ। আর টুনি লাইট দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ সামনেই আসছে কালী পুজো। বাঙালিদের দুঃখ করবো কি দুর্গাপুজো নিয়ে, বাঙালিদের তো 12 মাসে 13 না 14-15টা পার্বণ থাকে। তো পুজো গেল তো কি হয়েছে, দীপাবলি চলে এসছে। দীপাবলি মানেই কিন্তু কি লাইটের খেলা। হ্যাঁ সবার ঘরে টুনি নিয়ে টুনি কীর্তি হবে। আর আমার বাড়িতে হবে না তা তো হতেই পারে না। আর আমার শ্বশুরবাড়িতে আমি প্রতি বছরই দেখি ভালোভাবে সাজাতে। তো ভাবলাম চলো বরের একটু হাতে হাত দিয়ে হেল্প করে দিই। ও একাই কেন করবে, আমিও ভালো একটু সাহায্য করে দিই। আর আমার মনে হয় সব রকম কাজই না নিজে নিজে একটু শিখে রাখা ভালো, তাতে কি মানে পরবর্তীকালে নিজেরটা নিজেই তুমি করতে পারবে। তো আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে জানি না, বাড়িটা কেমন দেখতে লাগবে, কারণ গেল বছর তো ফটোতে দেখেছি ভিডিওতে দেখেছি, কিন্তু এবারে নিজে সামনে থেকে দেখে আমার এত ভালো লাগলো। আর আমাদের বাড়িতে না ছাদও নেই যে আমি এরকমভাবে সাজাতে পারবো কখনো। তো তাতে কি হয়েছে, আমার একটা বাড়িতে নেই থেকে যে শ্বশুরবাড়িতে তো আছে। তো শ্বশুরবাড়ির ছাদটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, খুব দারুণ লাগছে কিন্তু, যাই বলো তাই বলো। বাই দ্য ওয়ে তোমরা কেমন কালী পুজোতে নিজেদের বাড়িটা সাজিয়েছো, কেমন লাইট লাগিয়েছো, আর এখন তো খুব ইউনিক ইউনিক লাইট বেরিয়েছে, আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। টাটা বাবাই, দেখাবে নেক্সট।